আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব সাধারণভাবে বানিয়ে নিচ্ছি ডালিয়ার খিচুড়ি। কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে সম্বার দিয়েছি। এবার এখানে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর এক এক করে ফুলকপি, গাজর দিয়ে দিয়েছি। হালকাভাবে এই সবজিগুলোকে একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সবজিটা নরম হয়ে আসে। এবার এর সাথে আমি অ্যাড করছি মুগ ডাল। 1 কাপ মতন মুগ ডাল ভালো করে সবজির সঙ্গে ভেজে নেব। মুগ ডালের একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোলেই আমার মোটামুটি ভাজা ভাজা হওয়া রেডি। এবার এখানে আমি স্বাদ মতন বা ঝাল যে যেরকম খেতে চায় আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ। ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আপনারা চাইলে আদা বাটাও অ্যাড করতে পারেন, আমি দিইনি, আপনারা অবশ্যই চাইলে দিয়ে নিতে পারেন। এবার ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করলেই রেডি আমার সবজি ভাজা। তারপরে আমি এখানে বড় কাপের 2 কাপ মতন ডালিয়া ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। এইবার ওই সবজির সাথে ডালিয়াটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আন্দাজ মতন একটু চিনি দিয়ে দেব। খিচুড়ি জাতীয় জিনিস একটু মিষ্টি হলে ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে এবার অ্যাড করব অনেকটা পরিমাণে গরম জল। জলটা সবজি সেদ্ধ হওয়ার ওপর ডিপেন্ড করবে কতটা দেবেন। খিচুড়িটা একদম টাইটও হবে না, আবার একদম পাতলাও হবে না। ওপর থেকে আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করলেই রেডি খুব সুন্দর একটা খাবার, ডালিয়ার খিচুড়ি। ছোট বড় সবাই এটা খেতে পারে, অসুস্থ মানুষরাও খেতে পারে। ভীষণই স্বাস্থ্যসম্মত একটা খাবার আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে যা কিছুর সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে।